আসসালামু আলাইকুম। গবাদি পশুকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য, দুধ এবং মাংসের প্রোডাকশন বাড়ানোর জন্য কৃমিনাশকের কোনো বিকল্প নাই। একটি গরুকে যতই খাবার দেওয়া হোক না কেন, যতই ভালোভাবে পরিচর্যা করা হোক না কেন, যদি গরুর পেটের ভিতরে কৃমি থাকে, যদি গরু কৃমিতে আক্রান্ত থাকে, তাহলে ওই গরু কখনোই পরিবর্তন হবে না, দিন দিন কিন্তু শুকিয়ে যাব। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গরুকে কৃমিমুক্ত রাখার জন্য। সঠিকভাবে গরুকে কৃমিমুক্ত করার জন্য প্রথমে আমরা আইভারমেকটিন গ্রুপের যে কোনো একটি ইনজেকশন চামড়া নিচে দিয়ে থাকি। এই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশনটি প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 থেকে 4 মিলি করে চামড়ার নিচে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে। এর 2 সপ্তাহ পরে যখন আইভারমেকটিন গ্রুপের ইনজেকশনটি দেওয়া হবে, এর 2 সপ্তাহ পরে আমরা ট্রাইকোবেন্ডাজল এবং লিভামিজল গ্রুপের যে কোনো আমরা ট্যাবলেট ব্যবহার করব। এক্ষেত্রে এনডেক্স, রেনাডেক্স, এলটিবেট, ডবল ডেক্স আপনারা যে কোনো কোম্পানির ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সাধারণত প্রতি 50 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য, অর্থাৎ প্রতি 1 মন গোস্তের জন্য একটি করে ট্যাবলেট ব্যবহার করতে হবে। যদি আমরা দেখি এই গরুটার ওজন হবে 5 মন, তাহলে ওই গরুটাকে আমরা 5টি ট্যাবলেট দিয়ে থাকি। যদি ওই গরুটার ওজন আমরা নির্ণয় করি যে 8 মন হবে, তাহলে ওই গরুটাকে আমরা 8টি ট্যাবলেট দিয়ে থাকি। 1 মন মাংসের জন্য একটি করে ট্যাবলেট দিতে হবে। এক্ষেত্রে প্রতি 50 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিলে যথেষ্ট। আপনি যে কোনোভাবে হিসাব করতে পারেন। যখন আমরা এই ট্যাবলেটগুলো গরুকে খাওয়াই, আমরা আগের দিন থেকে প্রস্তুতি নেই যে আগামীকালকে আমরা গরুকে কৃমিনাশক দিয়ে দিব। তো প্রথমে আমরা সকালে গরুটাকে বাইরে বের করে অথবা ফার্মের ভিতরে আমরা গরুটাকে কৃমিনাশক দেওয়ার চেষ্টা করি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কৃমিনাশক কখনোই কোনো খাবারের সাথে এবং কোনো দানাদার খাবার বা ঘাস খড়ের সাথে কিন্তু খাওয়ানো যাবে না। এইটা একমাত্র খালি পেটে আপনি যে কোনোভাবে খাওয়াইতে পারেন। আপনারা চাইলে বোতলে করে পানির সাথে গুলিয়ে আমরা যেভাবে খাওয়াই এভাবে খাওয়াইতে পারেন, অথবা চিটা গুড় দিয়ে অথবা চিনি দিয়ে অথবা কলার পাতা করে অথবা লাউয়ের পাতায় করেও কিন্তু আপনারা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কৃমিনাশক খাওয়ানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন গবাদি পশুর শ্বাসনালীতে প্রবেশ না করে। আর বাছুরের ক্ষেত্রে সাধারণত জন্মের 15 থেকে 20 দিন পরে অ্যানব্যান্ডাজল গ্রুপের সিরাপ খাওয়াইতে পারেন। সঠিকভাবে কৃমিনাশকে কাজ করছে কিনা এটা বোঝার জন্য গরু ছটফট করবে, উত্তেজিত করবে, এরপরে গরু কিন্তু পাতলা পায়খানা করবে এবং মুখ দিয়ে হালকা ফেনা ঝরতে পারে। এটা কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো গরুকে সাধারণত আমরা একটু ঠান্ডার সময় বা যখন অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু আমরা কৃমিনাশক খাওয়ানো থেকে বিরত থাকি। আমরা সাধারণত যখন একটু আবহাওয়া ভালো থাকে, ঠান্ডা থাকে, এই সময় কিন্তু আমরা কৃমিনাশকগুলো দিয়ে থাকি। আর কৃমিনাশক দেওয়ার পরে অবশ্যই গরুকে ভালোভাবে গোসল করিয়ে ওর সামনে ফ্রেশ পানি দিয়ে রাখতে হবে। কৃমিনাশক এবং অন্যান্য মেডিসিন খাওয়ানোর সময় আমরা চেষ্টা করি গরুর শ্বাসনালীতে যেন প্রবেশ না করে। এই জন্য আমরা গরুর জিহ্বার উপর দিয়ে, অর্থাৎ জিহ্বাটা আলগা থাকবে, এর উপর দিয়ে কিন্তু ওষুধগুলো খাওয়াতে হবে। যখন আপনারা গরুকে কৃমিনাশক দিবেন, এর 1 থেকে 2 ঘন্টার মধ্যে গরুকে কোনো খাবার দেওয়া যাবে না। এই সময় শুধুমাত্র ফ্রেশ পানি দিয়ে রাখবেন, আর ইচ্ছা মতো কিন্তু গরু ফ্রেশ পানি খেয়ে নিবে। তো এভাবেই কিন্তু আপনারা গরুকে কৃমিনাশক দিবেন। এরপর থেকে আমরা কিভাবে লিভার টনিক দিই, কিভাবে জিঙ্ক ব্যবহার করি, অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।